হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ। ভিডিওটা আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবার শ্রীচরণে আমি করজোড়ে অনুরোধ করছি। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের বয়স যখন 30 পার করে, 40 ছুঁই ছুঁই, আমাদের তখন সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আলসার, ক্যান্সার, ডায়াবেটিক্স, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, মানে নানান রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি, আমরা অসুস্থ হয়ে পড়ি। কেন এটা গভীরভাবে কখনো কি ভেবে দেখেছেন? আমাদের আশেপাশে একটু তাকিয়ে দেখুন, মানুষ ছাড়া যেসব গরু, ছাগল, মহিষ, হাতি আছে, তাদের অর্গানগুলো কখনো কিন্তু অসুস্থ হয় না বা তাদের বারবার ডাক্তারের কাছে নিতে হয় না। আর আমরা 30 পার করলেই এ ডাক্তার, ও ডাক্তার, এ সমস্যা, ও সমস্যা, সারাক্ষণ ঔষধ। আপনারা একটু চিন্তা করে গভীরভাবে একটু ভেবে দেখুন, এমন কোনো পরিবারে নেই যে ঔষধের বক্স নেই বা ঔষধের আলাদা একটা কৌটা নেই। আজকে আমার হাই প্রেশার, আজকে আমার ডায়াবেটিস, নানান রোগে আমরা জর্জরিত হই। কেন হই? এটা কি কখনো নিজের কাছে বা কখনো একটু সময় দিয়ে ভেবে দেখেছেন যে কেন আমাদের এগুলো হচ্ছে? আজ আমি সেটা বলবো। কারণ আমাদের খাদ্য সমস্যা। আমরা যে খাবারগুলো আহার হিসেবে গ্রহণ করি, এগুলো আমাদের জিহবা এবং জিহবার লালসা এবং মনের খাবার আর চোখের খাবার। আমরা কখনো আমাদের অর্গানের খাবার দিই না। আমাদের অর্গানের খাবারগুলো না দেওয়ার কারণে আমাদের 30 বছর পার হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি। এখন আপনাদের মনে প্রশ্ন আসে যে আমাদের অর্গানের খাবার আসলে কি? এটা জানতে গেলে জানতে হবে যে আমাদের অর্গানগুলো কিভাবে তৈরি, আমাদের আসলে কোন খাবারগুলো খাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমাদের সৃষ্টিকর্তা মূলত আমাদের কোন খাবারগুলো খাওয়ার জন্য সেই উপযুক্ত অর্গানগুলো আমাদের তৈরি করেছে। আমরা কি মাংসাশী প্রাণী না শাকাহারী প্রাণী? এখন আমরা পার্থক্য থেকে বুঝতে পারবো যে মূলত আমাদের অর্গানের খাবার কি। আমরা যদি মাংসাশী আর শাকাহারী প্রাণীর মধ্যে পার্থক্য করে দেখি, দেখুন, আপনারাই দেখুন, মাংসাশী প্রাণীগুলোর সামনের দাঁত আর নিচের দাঁতগুলো, এই 4টে দাঁত থাকে ভীষণ ছুচালো মাংসগুলো ছিঁড়ে খাওয়ার জন্য। নখগুলো থাকে খুব ছুচালো নখ, এই এই হাতের নখগুলো দেখেন, আমাদের হাতের নখগুলো কত প্লেন। আমাদের দাঁতগুলো দেখেন, আমাদের দাঁতগুলো যেরকম সামনের পাটি নিচের পাটি যেরকম প্লেন, সুন্দর, একদম সুন্দর করে পাটি বসানো। গরু, ছাগল, মহিষ, ভেড়ার এগুলোর দাঁত ঠিক এত সুন্দর করে করা। আর একটা পার্থক্য হলো, আমাদের যে শরীরের ঘর্ম বের করার জন্য আমরা যে শাকাহারী প্রাণীগুলোর এগুলো অজস্র গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলো দিয়ে আমাদের ঘামটা বের করে দিই। কিন্তু যারা মাংসাশী প্রাণী, এদের কিন্তু অজস্র মানে গ্রন্থি থাকে না। এদের ঘামটা শরীর দিয়ে বের না করে জিহবা দিয়ে কিন্তু ঘামটা বের করে। তারপরে দেখুন, আমরা যে শাকাহারী প্রাণী, মানুষ সহ গরু, ছাগল, ভেড়া, এগুলো, মহিষ, এগুলো কি করি আমরা? চুমুক দিয়ে জল খাই। আর মাংসাশী প্রাণীগুলো চেটে চেটে জল খাই। আপনারা খেয়াল করলে, লক্ষ্য করলে আপনারাই দেখতে পাবেন, সিংহ, বাঘ, এগুলো দেখবেন চেটে চেটে জল খায়। আর আমরা খাই চুমুক দিয়ে ঢোকে ঢোকে। সুতরাং এ থেকে আমরা, আর তারপরে যে আমাদের যে পৌষ্টিক নালী, আমাদের যে পৌষ্টিক নালী আমাদের শরীর থেকে মানুষ সহ বিভিন্ন প্রাণী, যেমন শাকাহারী প্রাণী, গরু, মহিষ, ছাগল, ভেড়ার, এগুলো পৌষ্টিক নালীটা দেহ থেকে 6 থেকে 7 গুণ বড় হয়। আর মাংসাশী প্রাণীর পৌষ্টিক নালীটা মাত্র
3 গুণ বড় হয় তাদের শরীর থেকে। মাংস মাংসগুলো খুব দ্রুত পচনশীল, এই পচনশীলতার জন্য খুব দ্রুত বের করে দেয়। মানে শরীর থেকে 3 গুণ বড় হওয়ার জন্য দ্রুত পচনশীল দ্রব্যগুলো বেরোয় যায়। অন্যদিকে খড় কুটো ফল মূল এগুলো কিন্তু পচনশীল দ্রব্য না, খুব দ্রুত আপনারাই দেখবেন এগুলো খুব দ্রুত পচে না, এগুলো আস্তে আস্তে প্রসেস হয়ে শরীর থেকে বের হয়ে যায়। সুতরাং আমরা যে মানুষ, গরু, ছাগল, ভেড়া এগুলো পৌষ্টিক নালীটা আমাদের শরীর থেকে 6 থেকে 7 গুণ বড় হয়। এগুলো আস্তে আস্তে আমাদের শরীর থেকে বের করে দিই। এ থেকেই বোঝা যায় যে আমরা অবশ্যই 100% শাকাহারী প্রাণী, আমরা মাংসাশী প্রাণী না। এই কারণে আমরা যে মাংস, মাছ, মাংস, ডিম আহার করি এগুলো আমাদের অর্গানের খাবার না হওয়ার জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের অর্গানগুলো ড্যামেজ হয়ে পড়ে। একটা আপনারা বলবেন যে আমরা তো অনেক সুস্থ থাকি 25-30 বছর। হ্যাঁ, একটা গাড়ি যখন নতুন কিনা হয় তার ইঞ্জিনের একটা পাওয়ার থাকে, অটোমেটিকলি তার ইঞ্জিনের একটা পাওয়ার থাকে, সে ইঞ্জিনের পাওয়ারে সে চলতে থাকে, অনেকদিন চলে। আপনি একটা ডিজেল দেওয়া গাড়ি কিনলেন কিন্তু আপনি দীর্ঘদিন ধরে পেট্রোল ব্যবহার করলেন, হ্যাঁ সেটা কিছুদিন চলবে, তবে নতুন অবস্থায় চলবে, তার গাড়ির ইঞ্জিনের পাওয়ার অনুযায়ী চলবে, কিন্তু আস্তে আস্তে সে আর চলবে না, সে গ্যাংরানো শুরু করবে যখন সে পুরাতন হয়ে যাবে। কারণ সে গাড়ির যে খাবার, সে খাবারটা আপনারা ব্যবহার না করার জন্য সে আর চলে না, তার সমস্ত ইঞ্জিন পার্টসপত্র নষ্ট হয়ে যায়। তেমনি আমাদের শরীর একটা ইঞ্জিন, একটা ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। আর আমাদের শরীরের ভিতর অনেক ধরনের পার্টস থাকে, এই পার্টসগুলোর খাবার যখন সে পায় না, অন্য উল্টাপাল্টা খাবার দেওয়া হয়, তখন এই পার্টসগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তাই আমরা অবশ্যই চিন্তা করে দেখব, এই ভিডিও যারা যারা দেখবেন তারা অবশ্যই এটা শেয়ার করে দিবেন। কারণ আমি এটা ওকে ছোট করার জন্য আমি এটা আলোচনা করিনি, আমি চেয়েছি যে মানুষ সুস্থ থাকুক, সত্যিকারের অস্ত ভালো থাকুক। আমি আমার নিজের জীবন থেকে আজকে একটা কথা বলে যাই যে আমি প্রচন্ড অসুস্থ থাকতাম। 6 বছর আগে আমি প্রচন্ড অসুস্থ থাকতাম, প্রতি মাসে আমার 5 থেকে 10 হাজার টাকা লাগতো শুধু আমার গ্যাসের সমস্যার জন্য। আমি ডাক্তার দেখাতাম, আমি ইন্ডিয়াতে গেছি, আমি ঢাকায় অ্যাভেলে তো বারবার গিয়েছি শুধু গ্যাসের জন্য। আমি যখন এইসব খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ছেড়ে আমি 6 বছর এই প্রসাদভোজী হয়েছি, নিরামিষাশী হয়েছি, ফলমূল পত্রপুষ্প খেয়েছি, তখন থেকেই আমার এই পাঁচটা, মানে আমার কোনো ডাক্তারের মানে বিশ্বাস করেন এই 6 বছর আমি 6টা গ্যাসের ট্যাবলেট খাইনি। কারণ আমি এখন আমার অর্গানের খাবার দিয়েছি, আমার অর্গানের খাবার খাওয়ানো দেওয়ার জন্য এখন আমি সম্পূর্ণ সুস্থ। এখন আমার একটা গ্যাসের ট্যাবলেট লাগে না, আমি এখন ডাক্তারের কাছেও যাই না। আমার এখন একটা কোনো মানে কোনো ঔষধের প্যাকেট নেই বা ঔষধের কৌটা নেই, অথচ একসময় আমার প্যাকেট ঔষধ থাকতো শুধু নিজের জন্য। এই জন্য আপনাদের শ্রীচরণে আমি করজোরে মিনতি করছি, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কারণ আমার জন্য না, আমার ভিউ হবে বা এইসবের জন্য না, আমি আপনাদের উপকারের জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কারণ আমি নিজের পরে প্রয়োগ করেছি, আমি নিজে সুস্থ হয়েছি, তারপর আমি 6 বছর পরে আমি এই ভিডিওটা তৈরি করেছি। কারণ নিজে প্রমাণ না পেলে, নিজে যেটা প্রমাণ পাবো না সেটা কখনো প্রচার করা উচিত নয়। তাই আমি নিজে ব্যবহার করেছি, আমি নিজে সুস্থ হয়েছি, এই জন্য তাই আজ আমি মনে করেছি যেহেতু আমি সুস্থ, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনা করি ভগবান এর কাছে। শুধু এইটুকুর জন্যই আমি আজ এই ভিডিওটা তৈরি করলাম। হরি বল, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।